বন্ধুরা, আপনার চারপাশে দুই ধরনের মানুষ দেখতে পাবেন। একদল মানুষ সারা জীবন সুযোগের জন্য অপেক্ষা করে থাকে, কখন ভাগ্য আসবে, কখন একটা ভালো সুযোগ জুটবে। আর দ্বিতীয় দলটি, যাদের হাতে কোনো সুযোগ নেই, তারা নিজেদের ভেতরের তীব্র জেদ দিয়ে সেই সুযোগ তৈরি করে নেয়। আপনি কি লক্ষ্য করেছেন, পৃথিবীতে যারা কিংবদন্তি হয়েছেন, তাদের সাফল্যের গল্পটা কিন্তু শুধু প্রতিভার গল্প নয়, সেটা হলো জেদের গল্প। প্রতিভা আপনাকে হয়তো খেলার মাঠে নামিয়ে দেবে, কিন্তু ফিনিশিং লাইনে বিজয়ী করে তুলবে কেবল আপনার জেদ। আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প বলবো, যার জীবন আমাদের শেখায় যে তোমার জেদ এমন হওয়া উচিত। আপনার কাছে যদি মনে হয় যে আপনি ক্লান্ত বা হাল ছেড়ে দিতে চান, তাহলে একবার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জীবনের এই গল্পটা মনে করে নেবেন। আচ্ছা, বলুন তো, একটা সামান্য বীজ কি এমনি এমনি মহিরুহ হয়ে ওঠে, নাকি তাকে মাটি খুঁড়ে, রোদ, ঝড়, বৃষ্টি সহ্য করে উপরে উঠতে হয়? আমাদের জীবনটাও ঠিক তাই। আপনার মধ্যে হয়তো জন্মগত প্রতিভা আছে, কিন্তু প্রতিভা তো লক্ষ লক্ষ মানুষের মধ্যেই থাকে। তাহলে সবাই কেন সফল হয় না? কারণ সবাই নিজেকে ভাঙতে জানে না, সবাই ব্যর্থতার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে জানে না। আসল পার্থক্যটা তৈরি করে জেদ আর অক্লান্ত পরিশ্রম। আজ আমরা দেখব কেন আপনারও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো জেদি হবেন কিভাবে, সেই পথটা শেখা দরকার। প্রথম যুদ্ধ, দারিদ্র্যের অন্ধকার এবং জীবন না পাওয়ার আশঙ্কা। রোনাল্ডোর গল্পটা শুরু হয়েছিল তীব্র দারিদ্র্য থেকে। তার জন্ম হয়েছিল এমন এক পরিবারে যেখানে 4 ভাইবোন মিলে ছোট্ট একটা রুমে গাদাগাদি করে থাকত। তাদের বাবা ছিলেন স্থানীয় ক্লাবের কিট ম্যানেজার, যিনি কিনা আবার মদ্যপানে আসক্ত ছিলেন। ভাবুন তো একবার, এই মানুষটির মা যখন গর্ভবতী, তখন তিনি রোনাল্ডোকে জন্মই দিতে চাননি, কারণ পরিবারটি বুঝতে পারছিল না যে আরও একটা সন্তানের খরচ চালানোর সামর্থ্য তাদের আছে কিনা। যে শিশুটির জন্মই হতো না কেবল দারিদ্র্যের কারণে, সেই শিশুটিই একদিন পুরো বিশ্বের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে উঠল। ছোটবেলায় রোনাল্ডো প্রায় না খেয়ে থাকত। তিনি একবার নিজেই বলেছিলেন, আমি ছোটবেলায় সহপাঠীদের কাছে খাবার চেয়ে খেতাম, এমনকি ম্যাকডোনাল্ডসে গিয়ে ঝুটো বার্গার চেয়ে খেয়েছিলাম। একজন বিলিয়নার, বিশ্বসেরা একজন কিংবদন্তির শুরুটা ছিল খাবারের জন্য অন্যের দয়ার উপরে নির্ভরশীল। পরিশ্রমের ফল পেতে হলে কি করতে হবে? রোনাল্ডোর জীবন থেকে যদি একটা উত্তর জানতে চান, তবে সেটা হলো, তোমার খিদে যেন তোমার খেলার চেয়ে বড় না হয়। দ্বিতীয় যুদ্ধ, একা থাকা ও সামাজিক উপহাস। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার জন্য মাত্র 12 বছর বয়সে রোনাল্ডো তার পরিবারকে ছেড়ে স্পোর্টিং লিসবনের যুব একাডেমিতে যোগ দেন। একটি ছোট্ট ছেলে পরিবার থেকে দূরে এক নতুন শহরে আসে। এখানকার ভাষা, এখানকার জীবনযাপন, সব কিছুই তার জন্য নতুন। আর ঠিক তখনই শুরু হলো এক নতুন ধরনের সমস্যা। তাকে উপহাস করা হতো। রোনাল্ডো যে দ্বীপের ছেলে ছিলেন, সেই দ্বীপের ভাষার উচ্চারণ আর কথা বলার ধরন অন্যদের থেকে আলাদা ছিল। তার সহপাঠীরা তার এই উচ্চারণ নিয়ে হাসাহাসি করত, মজা করত। একজন কিশোরের জন্য এটা কতটা কষ্টের, তা শুধু সেই জানে। শারীরিকভাবেও তিনি ছিলেন রোগা পাতলা, তাই তাকে নিয়ে সমালোচনা হতো যে তার মধ্যে শক্তি কম। কিন্তু রোনাল্ডো জানতেন, এই উপহাস বা দুর্বল শারীরিক গঠন কোনোটাই তাকে থামাতে পারবে না। তার ভেতরের জেদ তাকে আরও কঠিনভাবে নিজেকে প্রস্তুত করার প্রেরণা যোগাত। একটা ঘটনার কথা ভাবুন। রাগের বশে তিনি একদিন তার শিক্ষককে চেয়ার ছুঁড়ে মেরেছিলেন। এর জন্য তাকে স্কুল থেকে বেরো করে দেওয়া হয়েছিল। এটা রাগের বহিঃপ্রকাশ হলেও এটা তার ভেতরের সেই আগুনকে দেখায়, যে আগুন তাকে থামতে দিত না। এই কঠিনতা, এই জেদই তাকে তৈরি করেছে। নিজের জীবন বদলে দিন এই সহজ উপায়ে। উপায়টা হলো, তোমার ভেতরের সব রাগ বা জেদকে তোমার স্বপ্ন পূরণের জ্বালানি বানাও। জেদের প্রমাণ, ইউরো ফাইনালের সেই অবিশ্বাস্য রাত। 2004 সালের 10ই জুলাই ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনাল, পর্তুগাল মুখোমুখি ফ্রান্স। রোনাল্ডো তখন পর্তুগালের অধিনায়ক। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে তিনি মাঠে নামেন। কিন্তু ম্যাচের 17 মিনিটের মাথায় এক ভয়ঙ্কর ট্যাকেলে রোনাল্ডোর বাঁ হাঁটুতে মারাত্মক আঘাত লাগে। মাটিতে লুটিয়ে পড়েন, যন্ত্রণায় কাতরাতে থাকেন। এমন মুহূর্তে যে কোনো খেলোয়াড় হাল ছেড়ে দেয়, কিন্তু রোনাল্ডো সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। ফিজিওর সাহায্যে উঠে দাঁড়ান এবং ব্যান্ডেজ বেঁধে আবার খেলতে শুরু করেন। কিন্তু তীব্র ব্যথা আর সহ্য করতে পারলেন না। ম্যাচের 25 মিনিটের মাথায় কেঁদে কেঁদে তাকে মাঠ ছাড়তে হলো। একজন ফুটবলারের জন্য দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরে চলে যাওয়া, এর চেয়ে কষ্টের মুহূর্ত আর কিছু হতে পারে না। কিন্তু এখানেই গল্প শেষ নয়। সবাই যখন ধরেই নিল যে রোনাল্ডোর ভূমিকা শেষ, তখনই তিনি নিজেকে অন্য এক রূপে প্রকাশ করলেন। বাকি পুরো ম্যাচের জন্য তিনি হয়ে গেলেন একজন কোচ। পর্তুগালের মূল কোচের পাশে দাঁড়িয়ে হাত নেড়ে চিৎকার করে তিনি তার সতীর্থদের মোটিভেট করতে লাগলেন। তার চোখে তখন জল নেই, আছে কেবল আগুন।
অবশেষে 109 মিনিটের মাথায় পর্তুগাল গোল করে ইতিহাস গড়ল, দেশের প্রথম আন্তর্জাতিক শিরোপা। রোনাল্ডো সেদিন পুরো ম্যাচ খেলতে পারেননি, কিন্তু তার উপস্থিতি, তার নেতৃত্ব, তার জেদ পর্তুগালকে চ্যাম্পিয়ন বানিয়েছে। তিনি বলেছিলেন, শুরুতে আমি কেঁদেছিলাম দুঃখে, আর পরে কেঁদেছিলাম আনন্দে, কারণ আমরা ইতিহাস গড়েছি। এই ঘটনাই শেখায়, লড়াই শেষ না হওয়া পর্যন্ত হাল ছেড়ে দিও না। মানসিক শক্তির জোরে সবই সম্ভব। ডেডিকেশন প্রতিভার চেয়েও বড় পরিশ্রম। রোনাল্ডো কখনোই শুধু প্রতিভার উপর ভরসা করেননি। তিনি জানতেন প্রতিভা আপনাকে চ্যালেঞ্জে নামিয়ে দিতে পারে, কিন্তু পরিশ্রমই আপনাকে সেই চ্যালেঞ্জ পূরণ করতে সাহায্য করবে। অন্যেরা যখন বিশ্রাম নিত, তখন রোনাল্ডো মাঠে ঘাম ঝরাতেন। তার প্রতিদিনের রুটিন দেখলেই বোঝা যায় তার ডেডিকেশন কতটা গভীর। দৈনিক অনুশীলন, তিনি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা অনুশীলন করতেন। এর মধ্যে ফিটনেস, স্ট্যামিনা এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য বিশেষ ট্রেনিং থাকত। সিটআপের রেকর্ড, তরুণ বয়সে তিনি নাকি প্রতিদিন প্রায় 3000 সিটআপ করতেন। এটা আমাদের কল্পনারও বাইরে। মধ্যরাতের অনুশীলন, রিয়াল মাদ্রিদে থাকার সময় তার সতীর্থরা মজা করে বলতেন, তুমি যদি রাত 2টায় প্র্যাকটিসে যাও, দেখবে রোনাল্ডো আগে থেকেই সেখানে উপস্থিত আছে। এই অসম্ভব পরিশ্রমের ফল হলো তার অবিশ্বাস্য ফিটনেস। তার শরীরে মাত্র 11% ফ্যাট আছে। তিনি প্রতি ঘন্টায় প্রায় 34 কিলোমিটার গতিতে দৌড়াতে পারেন এবং তার লাফ দেওয়ার ক্ষমতা প্রায় 78 সেন্টিমিটার, যা অনেক বাস্কেটবল খেলোয়াড়ের চেয়েও বেশি। রোনাল্ডোর এই জেদ আমাদের শিখিয়েছে, যদি তোমার প্রতিভা কমও থাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে পারো, তবে তুমি সবকিছু অর্জন করতে পারবে। কিংবদন্তির বার্তা ও আজকের বাস্তবতা। আজ সেই দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ছেলেটি বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার। একসময় খাবারের জন্য যিনি অন্যের কাছে হাত পাততেন, আজ তিনি কোটি কোটি ডলারের মালিক। তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড আছে, হোটেল চেন আছে। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যা 600 মিলিয়নেরও বেশি। কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো হলো তার ব্যক্তিগত দর্শন। তোমাদের ভালোবাসা আমাকে শক্তিশালী করে, তোমাদের করা ঘৃণা আমাকে অপ্রতিরোধ্য করে তোলে। যদি তুমি বিশ্বাস না করো যে তুমি সেরা, তাহলে তুমি কখনোই তোমার সামর্থ্যের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে পারবে না। আজ আপনি যদি কোনো চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে থাকেন, সেটা হতে পারে পড়াশোনা, একটা কঠিন চাকরি বা নিজের ব্যবসা শুরু করা, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আপনার জেদ কি রোনাল্ডোর জেদের মতো শক্তিশালী? বিজয়ীরা ঘাম ঝরায়। কিংবদন্তি হতে গেলে নিজের লিমিট নিজেকেই ভাঙতে হয়, ডেডিকেশন আর হার্ড ওয়ার্ক দিয়ে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি 95% মানুষের মতো অজুহাত দেবেন, নাকি রোনাল্ডোর মতো নিজের পথ নিজেই তৈরি করবেন? যদি এই গল্প আপনার ভেতরের আগুনকে জ্বালিয়ে দেয়, তবে আমি বলবো আপনার নতুন পথ আজ থেকেই শুরু হলো। যদি এই আলোচনা আপনার ভালো লাগে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মতামত জানাতে এবং এই ধরনের আলোচনা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আর আমাদের এই আলোর পথের যাত্রায় নিয়মিত সঙ্গী হতে অবশ্যই আমার চ্যানেল পাথ টু লাইটকে সাবস্ক্রাইব করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।